হ্যালো বন্ধুরা, আজ 14 জানুয়ারি বুধবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। রাজ্য সংবাদ দিয়ে শুরু করছি। অরুণোদয় প্রকল্পে রাজ্যের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করেছে সরকার। আগামী 20 ফেব্রুয়ারি থেকে মাসিক 1250 টাকার পরিবর্তে উপভোক্তাদের এককালীন 8000 টাকা প্রদান করা হবে। তবে এই সুবিধা পেতে হলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় ও ত্রুটিমুক্ত থাকতে হবে এবং কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এরই মধ্যে 13 জানুয়ারি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরকালে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে 14,334 জন মহিলার হাতে 10,000 টাকা করে চেক তুলে দেন। একই সঙ্গে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য অতিরিক্ত 2000 জন অরুণোদয় প্রকল্পের নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্ত করার ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার 2026 সাল পর্যন্ত পরিকল্পিতভাবে উচ্ছেদ অভিযান চালাবে। প্রতি মাসে রাজ্যের অন্তত 2টি জেলায় এই অভিযান পরিচালিত হবে এবং প্রায় 12 লাখ বিঘা সরকারি জমি পুনরুদ্ধারই এর মূল লক্ষ্য। প্রশাসনিক দাবি, সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া মেনেই ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বরাক উপত্যকার রেল যাত্রীদের জন্য রয়েছে সুখবর। শিলচর রাঙ্গিয়া এক্সপ্রেস ও রাঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন দুটি আগামী 11 ফেব্রুয়ারি 2026 থেকে পুরনো আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক এলএইচবি কোচে চলবে। এর ফলে যাত্রীরা আরও নিরাপদ, আরামদায়ক ও স্বাস্থ্যকর ভ্রমণের সুবিধা পাবেন। আইন শৃঙ্খলা প্রসঙ্গে হাইলাকান্দিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ উপাযুক্ত সদরের নেতৃত্বে হাইলাকান্দি থানার পুলিশ লক্ষ্মীরবন্দ 2 এলাকা থেকে মাদক বিক্রির একটি পস আটক করে। অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 7200টি ইয়াবা ট্যাবলেট সহ 2টি গাড়ি, 6টি মোবাইল ফোন, একটি এলইডি টিভি ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। শিক্ষা সংক্রান্ত খবরে গুয়াহাটি হাইকোর্ট চুক্তিভিত্তিক টেট শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে। আদালতের রায় অনুযায়ী 2019 থেকে 2022 সালের মধ্যে প্রাপ্য 5%, 11% ও 3% হারে ডিএ নিয়মিত শিক্ষকদের মতোই চুক্তিভিত্তিক টেট শিক্ষকদেরও দিতে হবে। এই রায়ে রাজ্যের বহু শিক্ষকের দীর্ঘদিনের দাবি পূরণ হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর PSLV-C-62 মিশন যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে সমস্যার সৃষ্টি হওয়ায় মিশনটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এর ফলে ডিআরডিওর অন্বেষা সহ মোট 15টি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছতে পারেনি। বিষয়টি নিয়ে ইসরো বিস্তারিত তদন্ত শুরু করেছে। ব্যাংকিং পরিষেবায় পরিবর্তন এনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের এটিএম লেনদেন সহ একাধিক পরিষেবার চার্জ বৃদ্ধি করেছে। নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে গ্রাহকদের জিএসটি সহ সর্বোচ্চ 31 টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে, যা গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক খবরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আগামী 15 ফেব্রুয়ারির পর বরাক উপত্যকার জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বহিরাগত প্রার্থীর পরিবর্তে স্থানীয় প্রার্থীকে টিকিট দেওয়ার দাবিতে বিজেপির সমর্থকদের বিশাল শোভাযাত্রা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক খবরে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে পৌঁছেছে এবং 10,600-রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমেরিকা কঠোর পদক্ষেপ নিতে পারে। এদিকে ইরান ইস্যুতে আরও কড়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়ার খবর, আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ পরিষ্কার থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।